আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম ওবায়দুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে বললেন গওহর রিজভী। সাভারে ধসে পড়া রানা প্লাজার মামলা নিয়ম অনুযায়ী চলছে, শুনানি শেষ হলে রায় হবে। সরকার সেই অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। রানা প্লাজা ধসে নিহত ও আহত সকল শ্রমিকের পরিবারকে সরকার অর্থ সহায়তা দিয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রানা প্লাজার জায়গা তো ব্যক্তি মালিকানায়, এখানে চাইলেই সরকার তো কিছু করার অধিকার রাখে না। যদি সেটা ক্রোক করা হয়, বাজেয়াপ্ত করা হয়, তখন সেটা চিন্তা করা হবে যে সেখানে কিছু করা হবে। মামলা তার নিয়মে চলছে এবং এক সময় মামলা শুনানি সমাপ্ত করে রায় হবে। আমরা সেই অপেক্ষায় আছি। ভারতে যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সরাইল উপজেলার 10টি মাধ্যমিক বিদ্যালয়ের 65 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও 5 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হয়। এটা দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে আছে, কাজে ওখানে কোনো লোকের বরঞ্চ আরো নতুন সরকারের নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদী সাহেব আসুক বা যে কেউ আসুক, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস.এম. ইমামুল হকের অপসারণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। ভিসিকে অপসারণ না করা পর্যন্তই অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা। ভিসির পদত্যাগের দাবিতে গত 29 দিন ধরে সেখানে আন্দোলন চলছে। আন্দোলনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে, দেখা দিয়েছে সেশন জট। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাজশাহী ঢাকা রেল রুটে বিরতিহীন লাল সবুজ রঙের বনলতা ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 25 এপ্রিল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। ট্রেনটি চালু হলে রাজশাহী অঞ্চলের মানুষ মাত্র 4.5 ঘন্টায় ঢাকায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসি চেয়ারের 2টি এবং নন এসি 8টি কোচে মোট 928টি আসন রয়েছে ট্রেনটিতে। অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে সিরাজগঞ্জের সদর উপজেলার ব্রহ্মখোলায় ইছামতি নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। সকালে মানববন্ধন কর্মসূচিতে কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মানববন্ধনকারীরা। বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে জেলা পরিষদের মার্কেট নির্মাণের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ধর্মতলা ও এর আশেপাশের এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অবিলম্বে জেলা পরিষদের মার্কেট নির্মাণ বন্ধ সহ এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নওগাঁর ছোট যমুনা নদী। তীর ও আশেপাশে গড়ে ওঠা চাতাল সহ অন্যান্য স্থাপনার বর্জ্য নদীতে মিশে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। নদী রক্ষায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয়দের আন্দোলন কর্মসূচিতেও পাল্টাচ্ছে না পরিস্থিতি। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। নওগাঁ শহরের মধ্য দিয়েই বয়ে চলেছে ছোট যমুনা নদী। নদীর পূর্ব পাড়ে গড়ে উঠেছে অসংখ্য চাতাল। এগুলোর বর্জ্য ও ছাই সরাসরি যে মিশছে নদীতে। এতে নদীর দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে গোসল আর কাপড় চোপড় ধোয়া সহ বিভিন্ন কাজে এর পানি আর ব্যবহার করা যাচ্ছে না।
নিরুপায় হয়ে যারাও বা এই পানি ব্যবহার করছেন তারাও আক্রান্ত হচ্ছেন নানা চর্মরোগে। বয়লারের ছাইগুলা তামান যে নদীর দেয় আমরা তো ডুব পেরা পারি না, ডুব পেলে গাও চুলকাই, আর ওই ছাইয়ের চোটে নদীর নামা যায় না। নদীর নামে ছোট যে মাছ যে পাওয়া যেত এখন আর সেই ছোট মাছ এখন আর নাই, খাওয়া দাওয়া খুব আমাদের সমস্যা। কিছু বয়লার আছে, বয়লার ছাই টোটালটাই নদীতে ফেলা হচ্ছে, এতে নদী লাভ্যতা নষ্ট হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে। ময়লা পানি ওই ছাড়া দিলে তখন গন্ধ পানি হয়ে যায়, বাচ্চারা কেউ গোসল দিতে পারে না। দূষণের প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনে নেমেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সচেতন মহল। নদীর এমন বেহাল অবস্থার জন্য জয়পুরহাট চিনিকলকেও দায়ী করে তারা। নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, মৎস্য সম্পদ পুরোটাই মরে যাচ্ছে, এমনকি জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে যে দুর্গন্ধ উঠতেছে তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই গাছ ফেলার কারণে আমাদের জীববৈচিত্র্য যেভাবে নষ্ট হচ্ছে, এতে করে নদী ধ্বংস হওয়া মানে একটি জাতির ধ্বংস হওয়ার মতন অবস্থা। দূষণের জন্য চিনিকলের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়ে নদী রক্ষায় কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। যমুনাকে এটা একটা দূষণমুক্ত করার জন্য, তাকে রক্ষা করার জন্য, দখলমুক্ত করার জন্য আমরা 1 বছরের একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। পরিকল্পনার মধ্যে কিছু আছে প্রশাসনিক অ্যাকশন, কিছু আছে মোটিভেশনাল কার্যক্রম, কিছু আছে প্রচার কার্যক্রম। বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আছে সেই সকল জায়গায় তাদেরকে অ্যাসাইন করে দেয়া, এটা হয়তো 100, 200, 500 মিটার তাদের তত্ত্বাবধানে দিয়ে সেই নদীতে তীরগুলো সংরক্ষণ করা যায়। ছোট যমুনা নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাতাল বন্ধ সহ দ্রুত টেকসই সমাধানের দাবি নওগাঁবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নরসিংদীর হাজিপুরের দাসপাড়ায় শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণচন্দ্র আচার্যের বাড়ির মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। এতে শত শত ভক্ত অংশ নেন। পুরোহিত নারায়ণচন্দ্র আচার্য সবার সুখ সমৃদ্ধি ও মুক্তি কামনা করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।